নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা তো অধীর আগ্রহে বসে রয়েছেন আজকে কি পাবেন দাদার কাছ থেকে। অবশ্যই আমরা তো একেবারে বছরের শেষ প্রান্তে, মানে মাত্র আর দুটো দিনের অপেক্ষা, তারপরে 2026কে আমরা স্বাগত জানাবো। তবে স্বাগত তো জানাবোই, কিন্তু আপনাদের জীবনের কি অনেকটাই কি পূরণ হয়েছে? জীবনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, হয়তো স্বপ্ন সেটাও আমাদের ছিল, কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় দুঃস্বপ্নেও রূপান্তরিত হয়েছে। আসলে কি হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন মানুষের কাছে যাব, যেই মানুষটি আমাদেরকে পথ দেখাবেন। সেই পথ প্রদর্শকের মতন একজন জ্যোতিষ ব্যক্তিত্বই কিন্তু পারেন সেই পথ প্রদর্শকের মতন কাজ করে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারেন। নিশ্চয়ই পারবেন। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে। ভাগ্যদিশা মনে সেই ভাগ্যের পথটাকে দেখায়, সুপ্রসন্ন করে, সৌভাগ্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকেও তিনি সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তবিক সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আসুন আমরা জেনে নিই। যদিও আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, কিন্তু তবু আমরা একটা এক্স্যাক্ট একটা টপিক রাখি, দুটি টপিক রাখি। আজকে কিন্তু আমরা বিবাহ নিয়ে আলোচনা করব। তখন বিবাহের মরশুম তো মানে হয় শুরু হবে, যদিও পৌষ মাস চলছে, তারপরেই তো আমাদের মাঘ ফাল্গুন, পরপর আমাদের বিবাহের বৈবাহিক জীবনের একটা প্রথম অধ্যায় শুরু হয়। তারপরে আমরা একটু এডুকেশন নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আর ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়ের। আপনারা শুধুমাত্র নাম জানান, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যেতে পারছেন। তবে সিরিয়াস ব্যক্তিরাই ফোন করুন, তার কারণ আপনারা যদি নিজের জীবনটাকে ভালো রাখতে চান, ভালো থাকতে চান, তাহলে কিন্তু আপনাদের জানতেই হবে জীবনের পূর্বাভাসটা কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। সুস্বাগতম আপনাকে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেক মানুষকে বলি যে ভগবানের নাম করবেন, ভগবানের জপ করবেন, তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড এবং নিজের চেষ্টা থাকতে হবে, তবেই কিন্তু সাকসেস পাবেন। মানুষকে সিরিয়াস হতে হবে। আমি দেখছি কিছুদিন ধরে মানুষ শুধু ফোনে জানছে, কিন্তু তাদের মধ্যে ইচ্ছে শক্তি নেই। তারা জীবনে বুঝতে পারছে না যে আমি কোথায় গিয়ে আটকে আছি, সেটাও বলে দেওয়া হচ্ছে। কিন্তু তারা যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করছে, কিন্তু যারা সিরিয়াস না তারা শুধু জেনে গালে হাত দিয়ে বসে আছে, তাতে কোনো লাভ হয় না। আমি বারবার করে বলি, আমি বন্ধুর মতন আপনাদের পাশে থাকি এবং প্রত্যেকটা সময় গাইড দিয়ে দিই, পরবর্তীকালেও কিন্তু পাশে থাকি। সুতরাং আপনাদের সচেতন হতে হবে, না হলে কিন্তু যে জায়গাগুলো নেগেটিভ থাকবে সেগুলো কিন্তু পরবর্তীকালেও নেগেটিভ থাকবে, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এর প্রভাবগুলো আরও মারাত্মকভাবে নেগেটিভ হতে শুরু করবে যত বয়স বাড়বে। তাই আপনারা সময় থাকতে সঠিক গাইড, সঠিক প্রতিকার করুন। দেখে নিন কে আছে। একদম, আমরা অবশ্য আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি বরিশাল থেকে বলছি, শিবম ঘোষ। শিবম, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন শিবম বাবু। 7/11/2004, 12:55 PM। 12:55 PM। জন্মস্থল? বসিরহাট। বসিরহাট। কি জানবেন, কি বিষয় জানবেন? ম্যারেজ। ম্যারেজ। আচ্ছা আচ্ছা। 2004 12:55। প্রথম কথা হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি, জানতেন? না। সিংহ রাশি ধাইয়া চলছে, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত। মঙ্গল হচ্ছে বিবাহ কারক গ্রহ, মঙ্গল বিয়েতে সাফল্য দেয়, সেই জায়গাটা কিন্তু নেগেটিভ আছে। আর লগ্নের সপ্তমে শনি থাকলে যে কোনো কাজে বাধা, যতটা উন্নতি করার সেভাবে হবে না, বা সাকসেসের দিক দিয়ে কোনো না কোনো জায়গায় নেগেটিভ ফল দিচ্ছে। এগুলো হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। তো এগুলো তো কাটাননি মনে হয় না? না, কাটানো হয়নি। তাহলে দাদা সময় খুব খারাপ আসবে, যত বয়স বাড়বে এই জায়গাটা নেগেটিভিটি আরও বাড়তে থাকবে। যদি অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্বাস থাকে তাহলে কাটাবেন, না হলে আর কি কিছু বলার নেই। আমি বারবার করে বলি, ম্যারেজ কেন হবে না? ম্যারেজ জায়গাটা তো নেগেটিভ হয়ে আছে। ম্যারেজ তো এখন আমার কাছে প্রত্যেক দিন চেম্বারে ম্যারেজের ডিভোর্সের সংখ্যা বাড়ছে।
আপনি কি বিয়ে করে ডিভোর্স হবে বা সংসারে অশান্তি হবে সেইটা দেখবেন? আপনি দেখুন না আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেও কত ডিভোর্স আছে। হ্যাঁ, তা হচ্ছে। তাহলে কি আপনি কি সিরিয়াস হবেন, না জীবনে দুঃখে থাকবেন, চোখের জল ফেলবেন? আপনার এতগুলো দোষ বললাম, মঙ্গল হচ্ছে বিবাহ কারক, সে রাহু যুক্ত, তাহলে ম্যারেজটা কি করে ভালো হবে? সপ্তম স্থান বিয়ের স্থান, এত সুন্দর করে বুঝিয়ে গেলাম, সেখানে শনি বসে আছে, ম্যারেজটা কি করে ভালো হবে? বিয়ে করার আগে জটুক বিচার করতে হবে, বিয়ে করার আগে এগুলো গ্রহদোষ কাটাতে হবে। আর সত্যি কথা বলতে আপনি অতটা বিশ্বাসও করেন না অ্যাস্ট্রোলজির ওপর, এটা করবেন কিনা সেটাও সন্দেহ আছে। বলেই কলটা করেছি, নাহলে করতাম না। তাহলে আগে প্রতিকার করুন যদি বিশ্বাস চরমে থাকে। কল এখানে কিন্তু প্রচুর লোক করে শুধু জানার জন্যে, কিন্তু যারা বিশ্বাস করে তারা বুকিং করে। ওকে, দুটোর মধ্যে তফাৎ। আর জটুক বিচার করে বিয়ে করতে হবে, মেলাতে হবে দুটো জন্মছক। ঠিক আছে। ঠিক আছে? প্রত্যেক আছে। মানুষ এখন চিন্তায় আছে। একদম। আমরা বিবাহ নিয়েই আলোচনা বিবাহ নিয়ে করছি, আমরা সেটা নিয়ে সেখানে আমাদের আলোচনা। সেখানেই কিন্তু বিয়ে প্রথম ফোনটা হলো। যেটা বললেন দাদা, এখন বিবাহের ব্যাপারে মানুষ আসার থেকে ডিভোর্সের ব্যাপারে বেশি আসছে। ডিভোর্স বিয়ে আর টিকছে না, ঘরে ঘরে। এখন ডিভোর্সের সংখ্যা কারণ বেড়ে আর যাচ্ছে। যারা আসছে তারা কোনো বিয়ের আগে জটুক বিচারও করেনি আর জন্মছক প্রতিকারও করেনি, শুধু জানার জন্য, জানার ইচ্ছে, তাতে কিছু হয় না। সঠিক গাইডেন্স, আমি বারবার বিয়ের স্থান নিয়ে আজকেও বলে দেবো আবার, শুক্র আর মঙ্গল হচ্ছে বিবাহ কারক গ্রহ। এই দুটো যদি পজিটিভ না থাকে বিয়ে কিছুতেই সাকসেসফুল বিয়ে হয় না। কোনো মানুষের বিবাহিত জীবন সাকসেস হতে গেলে তার শুক্র আর মঙ্গলকে বলবান হতে হবে। সেই যেমন এই ছেলেটির মঙ্গল রাহু যুক্ত, মানে বিবাহ খারাপ হয়ে গেল। শনির দৃষ্টি রয়েছে লগ্নের ওপর, বিবাহের জায়গা, কর্মক্ষেত্রে বাধা, কাজের ক্ষেত্রে বাধা। এখনো 2004, এখনো সময় আছে। যদি সিরিয়াস না হয়, সঠিক প্রতিকার না করে, যারা সিরিয়াস তারা কিন্তু ফোনে বুকিং করছে, গাইড নিচ্ছে, আমার সাথে দীর্ঘদিন ধরে তারা যোগাযোগ রাখছে। যোগাযোগ শুধু প্রতিকার নিলাম, যোগাযোগ বন্ধ হয়ে গেল তা নয়, তারা কিন্তু তারপরেও যোগাযোগ রাখে। কখন কি করতে হবে, কি গাইড মানতে হবে, কিভাবে চলতে হবে, কোনো কিছুই যদি সেভাবে যদি চিন্তা ভাবনা আপনাদের মধ্যে না হয়, তাহলে কিন্তু সেভাবে জীবনে প্রতিষ্ঠা বা কোনো রকমভাবে সাকসেস পাওয়া এখনকার দিনে খুব কঠিন। আমরা চেম্বার করছি, দেখছি বিয়ে হওয়ার 7 দিন বাদে ডিভোর্স হয়ে যাচ্ছে, 10 দিন বাদে ডিভোর্স হয়ে যাচ্ছে। আর যারা সিরিয়াস তারা বুকিং করে 10টা বিয়ে ক্যান্সেল হলেও তারপরে বিয়ে করছে। এতটা সুন্দরভাবে তারা জটুক বিচার করছে এবং প্রত্যেকটা প্রতিকার তারা গ্রহণ করছে। তবে বিবাহিত জীবন সাকসেস হয়, তবে মানুষ মেন্টালি আনন্দে থাকে। সবচেয়ে দরকার জিনিস এখন কর্মক্ষেত্র আর বিবাহ, যদি এই দুটোই যদি ড্যামেজ থাকে, আর সন্তানও যদি এইগুলো ড্যামেজ থাকে, তাহলে তো লাইফে বেঁচে থাকার মাহাত্ম্যটাই কমে গেল। কি করে তারা সাকসেস পাবে, কি করে তারা জীবনটাকে ভালোভাবে বাঁচবে? দেখে নিন কে আছে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? দমদম। দমদম। হুম। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানি। আপনার হাজবেন্ডের ব্যাপারে। তাহলে হাজবেন্ডের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হাজবেন্ড 1963 সাল 17 অক্টোবর। 17ই না 7ই? 17 অক্টোবর। 17ই অক্টোবর। টাইমিংটা বলুন। হ্যাঁ, রাত 11টা। রাত্রি 11টা। জন্মস্থান? 1963। 1963। কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, টাইম কত? টাইম হলো 11টা। 11টা। 11টা, তাই তো? রাত্রি 11টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি জানবেন হাজবেন্ডের ব্যাপারে? জানবো যে একটা বাড়িটা একটু দেখাতে হবে এই বছর। কি বাড়ি? কি- বাড়ি কিনবে? বাড়ির জায়গাটা দেখাতে হবে, বাবার সম্পত্তি জায়গাটা ভাগ হয়েছে, আমার এই বছর কি দেখাতে হবে? মিথুন লগ্ন, তুলা রাশি, জানতেন? হ্যাঁ, বাড়ির সম্পত্তি এবছর পেয়ে যাবে মার্চের পর। ঠিক আছে, মাত্র মানে দেখাতে হতে হবে। কি উত্তরটা দিলাম? হবে মানেই তো তাই বোঝায়। হ্যাঁ, মাত্র হবে তো দাদা। বললাম তো হবে, কিন্তু লগ্নে রাহু আছে, দেরিও হতে পারে। যদি ঠিকঠাক করে
যদি কেউ কাটি না দেয় বা শত্রুতার জন্য বাড়িটা হচ্ছে না মেনলি। হ্যাঁ, সুতরাং শত্রুতাটা কাটালে ভালো হয়। আমি কি সত্য বাড়ির লোকই শয়তানি। আমি দেখে নিয়েছি, জন্মছক আমায় বলতে হয় না, শত্রুতাটা না সেটাই তো কাটালে, দাদা বলে দিলে, শত্রু দমন করতে হবে। শত্রু দমন না করলে সেই জায়গাটা প্রোটেস্ট হবে না, সেটা দেরি হবে। মার্চের পর জন্মছক সাপোর্ট দেবে, কিন্তু সপ্তম স্থান তো ড্যামেজ, কেতু বসে আছে, শত্রুতার জন্য নাও হতে পারে। আর শরীর স্বাস্থ্য ঠিক থাকবে? শরীর স্বাস্থ্য ঠিক নেই, আপনি জানেন তো শরীর স্বাস্থ্য ঠিক নেই। একটু ঠান্ডার দরকার। হ্যাঁ, তাহলে আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি বুকিং করে চলে আসুন। যদি আপনি বাড়ি সম্পত্তি যদি নিজের করতে চান, তার কারণ অলরেডি কিন্তু সাপোর্ট দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় সেইখানে কিন্তু শত্রু দমনের জন্য এই সমস্যা হয়ে আছে, কিন্তু সেই শত্রুটাকে দমন করতে হবে। ফোন নাম্বারটা লিখে রাখুন, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। যেটা বললেন দাদা, উনি বললেন যে আমি এটা পাবো কিনা বা পাবো, আপনি কিন্তু একদম এক্স্যাক্ট সেটা বলে দিলেন, পাবে সে, কিন্তু সেই জায়গাটাও একটা সমস্যা সত্য তৈরি আছে হবে। বলে দিলাম, আর উনি স্বীকারও করলেন। হ্যাঁ, স্বীকার করলেন এগুলো সেটা। কি এরা শুধু জানবো কিন্তু হ্যাঁ। সঠিক গাইড নেবো না, প্রতিকার নেবো না, তাহলে কিন্তু হয় না। মানুষকে বেঁচে থাকতে গেলে সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল জানাটা না, তার গাইডটা গ্রহণ করা। আমার কাছে 10 বছর আগে যারা এসছে তারা কিন্তু এখনো যোগাযোগ রাখে, কারণ প্রত্যেক মুহূর্ত গ্রহ নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তারা জেনে রাখে যে কি করলে ভালো হয়, কিভাবে এগোনো যায়। যদি আপনারা বন্ধুর মতন আমাকে না পাশে পান, তাহলে কোনো লাভ নেই, তাহলে জেনে গালে হাত দিয়ে বসে থাকতে হবে। জন্মছক ভালো হলে কি হবে, শত্রুতার জন্য তো ভালো হচ্ছে না, সেটা তো শত্রু দমন না করলে, সেই জায়গাটা প্রতিকার না করলে প্রোটেস্ট হবে কি করে, এগুলোই জানার বিষয়। দেখে নিই আবার কি একদম। আছে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আপনার থেকে হাবড়া থেকে। কার বিষয়ে জানবেন? একটু নিজের বিষয় জানতে। নিজের বিষয় বলুন, আপনার নিজের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম তানিয়া দাস, জন্ম তারিখ হচ্ছে 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991। টাইমিংটা বলুন। টাইমিংটা হচ্ছে দুপুরবেলা 2:15 2:15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি বিষয় জানবেন তানিয়া? আমি একটু আমার কেরিয়ারটা নিয়ে জানবো, সামনে কিছু এক্সাম আছে, সেগুলো কিরকম মানে ভালো হবে কিনা সেটা একটু জানার বিষয়। আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান? হ্যাঁ, সময় পেলেই দেখি আচ্ছা, আর কি ওনার অনুষ্ঠান। কেমন লাগছে অনুষ্ঠান, কেমন লাগছে যে প্রত্যেকটা ভালো কথা যে লাগে, পিন উনি- পয়েন্ট বলে দিতে পারছেন, বলছেন যে হ্যাঁ, একদম স্ট্রেট কাট খুব ভালোভাবে বুঝিয়ে দেন উনি। মীন লগ্ন, সিংহ রাশি, জানতেন? না, জানি না দাদা। তোমার জন্মছক কিন্তু খারাপ না, তুমি কিন্তু চেষ্টা করছো, এবং পড়াশোনার ক্ষেত্রেও সিরিয়াস, কাজের ক্ষেত্রেও তুমি সিরিয়াস, কিন্তু কোথায় গিয়ে আটকে যাচ্ছে, তাই হচ্ছে কি হ্যাঁ দাদা। তুমি এইগুলো প্রতিকার না করলে তোমার কিন্তু চাকরি পেতে কিন্তু দেরি হবে। জন্মছক খুব ভালো, দুটো জায়গা খুব ভালো আছে। চতুর্থ স্থান কেতু বসে আছে, যেটা কেরিয়ারে উন্নতি দেয়, সে বাধা দিচ্ছে, কোথায় গিয়ে তুমি এগোতে পারছো না। আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে আমাদের হয়ে গেল 10ম স্থান, যেটা রাহু বসে থেকে তোমাকে কিন্তু নেগেটিভিটি দিচ্ছে, ও আচ্ছা। ভাগ্যস্থান। এই জায়গা দুটোকে না কাটালে হবে কাজ, কিন্তু বহুত লেটে বা হতে হতে কেটে যাবে। আচ্ছা আচ্ছা। তাই হচ্ছে তো। হ্যাঁ, এরকমই হচ্ছে। তো তুমি সিরিয়াসলি এই জায়গাগুলোকে ঠিক করো, আচ্ছা। না হলে সেইটা তো তোমার সমস্যার থেকে কোনোদিনই বেরোতে পারবে না। হ্যাঁ, ওই সামনে আমার কিছু এক্সামও আছে, সেই জন্য সব বলে দিলাম, তুমি সিরিয়াস এর আগেই তো তাহলে প্রোটেকশনটা নেওয়া উচিত, তাই না? এই প্রোটেকশনটা তাহলে নিতে হবে অবশ্যই। আপনারা জানেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই যেমন অনুষ্ঠানটি আপনারা দেখছেন, তেমনই কিন্তু যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু আপনারা একটা প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। দাদা কিন্তু আপনাদের সঙ্গে অনেকটা সময় দিয়ে, আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের সঙ্গে থাকবেন এবং একেবারে বিশ্লেষণ করে দেবেন এই সমস্যা এবং কিভাবে সেটা সমাধান পাওয়া যায়, এবং সেটারই তিনি কিন্তু প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে আপনারা ভালো থাকবেন, এটাই বারবার করে বলা। আমি একটু বলে দিচ্ছি কোন সময় আপনারা গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠানটি দেখছেন। মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, বিকেল 3টের সময় দেখছেন, এবং শুক্রবারও কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা 6:50 যেমন ফিরে আসি, লাইভ অনুষ্ঠানে আসি,
তেমনই কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি আপনারা দেখছেন। লাইভ অনুষ্ঠান নিয়েও আবার কিন্তু আমরা ফিরে আসি শুক্রবারে। শনিবার দিন দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া কিন্তু আপনারা রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। রবিবার 2:40 আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং সোমবারেও কিন্তু আমরা 6:50 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। তেমনই কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। দুটি নাম্বার রয়েছে, 9477027853 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার হলো বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। তবে কিন্তু বুকিং অন রয়েছে, কিন্তু আজকে রাত্রি কিছুক্ষণ না হবে, তারপরে কিন্তু ভোরবেলা থেকে ভোর নয় সকাল 9টা থেকে কিন্তু আবার আমরা অনলাইনে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। এটা আপনাদের জানিয়ে দিলাম। চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। কালীঘাটে আপনারা দক্ষিণ কলকাতা কালীঘাটে চেম্বার রয়েছে, শ্যামবাজারে চেম্বার আছে, ডানলপে চেম্বার আছে এবং অনলাইনে বুকিং অন রয়েছে। আপনার বুকিং করতে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে কাজল ঘরে বলছি। বলুন কাজল বাবু, কার বিষয় জানবেন? একটু আমি আমার বিষয় জানবো না। আপনি কি আগে ফোন করেছিলেন না, দাদার সাথে? কথা হয়নি, আজকে কথা হচ্ছে। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। ফেব্রুয়ারি 1996। কতই ফেব্রুয়ারি? 8ই ফেব্রুয়ারি। 30 মানে 13ই ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 1996। টাইমিংটা বলুন। রাত্রি 12টা, দুর্গাপুর। রাত্রি 12টা, দুর্গাপুর। কি জানবেন, কি বিষয় জানবেন? কিন্তু এই বিষয়টা জানবো আর একটু মানে শরীরটার বিষয়টা জানবো। শরীরের বিষয়। কি বিষয়? শরীরের বিষয়, তাই তো? আর একটা কি বিষয়? দুটো। শরীরের বিষয়, শরীরটার স্বাস্থ্যটা। শরীর স্বাস্থ্য তুলা বিষয়। লগ্ন, বৃশ্চিক রাশি, মঙ্গল শনি 20 যোগ রয়েছে, পঞ্চম স্থান ড্যামেজ, শুক্রকেতু। শরীর তো ভালো যাবে না দাদা তোমার। যাচ্ছে না ভালো, যাচ্ছে না ভালো। শরীর কেন ভালো যাচ্ছে না বুঝিয়ে দিচ্ছি। মঙ্গল থেকে আমাদের শারীরিক প্রবলেম, সেইটা শনি যুক্ত, 20 যোগ রয়েছে এবং মানসিক ডিপ্রেশনও হয়ে যাচ্ছে, নানান দিক দিয়ে বিপর্যস্ত। শুক্রকেতু থাকলেও খারাপ। হ্যাঁ, হ্যালো হ্যালো, যাই হোক এতগুলো নেগেটিভ অনেকগুলো সমস্যা রয়েছে, সমস্যা। মঙ্গল শনি 20 যোগ থাকলে তার শরীর ভালো যায় না এবং যত বয়স বাড়বে তত কিন্তু আরো বেশি খারাপ দিকে যাবে। এগুলো প্রতিকার না করলে সেই নেগেটিভিটিগুলো থেকেই যাবে, সারা জীবন তাকে ভুগতে হবে। সেই জন্য সিরিয়াস হতে হবে। কে আছে আমরা দেখে ফোনটা নিন। নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে। কার বিষয় জানবেন? আমার এই ছেলের সম্বন্ধে একটু জানতাম। ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। আচ্ছা, ছেলের নাম কি শুভ সেন। শুভ সেন। শুভর জন্ম তারিখ, সময়টা বলুন। শুভর জন্ম থেকে 2/4/2002। 2/4/2002। টাইমিংটা বলুন। টাইম সকাল 5টা 44। সকাল 5টা 44। জন্মস্থান? 5টা। জন্মস্থান কোথায়? সকাল 5টা 44, 7টায় নয়। টাইমিংটা আপনি জন্মস্থানটা 5টা 44ই হয়েছে। এবার বলুন কি জানবেন। জন্ম রিসা মাতৃসদন। রিশরা। ঠিক আছে, বলুন কি বিষয়ে জানবেন? ও তো মানে পড়াশোনা ছেড়ে দিতে এখন ওই বিবাহের দিকে আর কর্মের দিকে ওর দিকে যাবে, বুঝে ছোট ছোট কাজ করছে। এগুলো আমি চিন্তিত আছি। আপনি তো ওর কর্মর ব্যাপারটাই তো এখনো স্টেবিলিটি আসেনি, হ্যাঁ, তাহলে কি বিয়ে দেবেন? কর্ম যদি ভালো না হয় বিয়ের ব্যাপারটা চিন্তা করছেন কোথা থেকে? আমি একটা ছোটখাটো কাজ করছে ছেলেরা করে। ছোটখাটো কাজে এখন রোজগার করে কোনো জীবনে বিয়ে করা যায় না। ছোটখাটো কাজে কিছু হয় না। ভালো কাজ পেতে গেলে শনি রাহু সঠিক প্রতিকার করুন। মঙ্গল শুক্র দুটো জড়ত্ব দোষ আছে এবং বিয়ে করলেও বিবাহিত জীবনে খারাপ যাবে। সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে আগামী দিন আপনার ছেলের জীবন কিন্তু নানানভাবে জর্জরিত হবে এবং বিয়ে খারাপ, কর্মজীবনেও সিরিয়াস না। আপনাকে সঠিক গাইড নিয়ে প্রতিকার করতে হবে, তবেই কিন্তু ছেলের জীবনে উন্নতি আসবে। বারবার করে বলছি, জানলে কোনো লাভ হয় না। সঠিক গাইড, সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, তবেই সাকসেস, তবেই লাইফে এগোনো যায়। আর আমি তো সবসময় বন্ধুর মতো পাশেই আছি। লাইফটাকে সেভ করাটাই আপনাদের মেন দায়িত্ব। যাই হোক, চেম্বারগুলো আবার বলে দেওয়া। আবার আমি অবশ্যই বলে দেব। সেই বন্ধু যে ফোন করেছিলেন দাদা,
কর্মটাকে আগে ভালো করতে হবে, তবে তো বৈবাহিক জীবনে প্রবেশ। তার কারণ কর্মই যদি ঠিক মতো না থাকে তাহলে কি খাওয়াবে তার ফ্যামিলিকে? অবশ্যই এই ভাবনা চিন্তাটা নিয়ে কিন্তু আপনাদের এই মানুষটির কাছে আসতে হবে, তবেই কিন্তু আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তখন কর্ম যদি ভালো হয় তাহলেই কিন্তু জীবনের পথটাও স্মুথ হয়। সবই অর্থ ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত চলতে পারি না। তার জন্য কিন্তু যেই মানুষটি আপনাদের একেবারে এক্স্যাক্ট বলে দিতে পারছেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছেন যে এই সমস্যা আপনার লাইফে চলে এসেছে, এটাকে কীভাবে প্রোটেকশন নেবেন, তখন সেটা করতেই হবে আপনাদের। আমি একটু বলে দিচ্ছি, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন আপনারা অনলাইনে প্রেডিকশন করতে পাচ্ছেন, তেমনই কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি। আমি টাইমিংগুলো বলে দিচ্ছি। আপনারা গ্লোব টিভির পর্দায় কিন্তু মঙ্গলবার 2:40 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া বুধবারে 2:35 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, রাত্রি 11:15 যেমন অনুষ্ঠানটি দেখছেন 12টা পর্যন্ত, তেমনি বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবারে কিন্তু 6:50 মিনিটের লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি, তেমনি কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 মিনিটেও লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো, এবং শনিবার দুপুর 2টোয় যেমন অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, তেমনি রাত্রি 11:15 অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, তেমনি রবিবারও আপনারা 2:40 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবারও কিন্তু 6:50 মিনিটে লাইভ অনুষ্ঠান যেমন আপনারা দেখছেন, তেমনি কিন্তু আবার আজকেই রাত্রি 9টা থেকে 9:45 মিনিটে লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। বুকিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি, আপনার টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বিশদভাবে আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে জানতে পারেন, নিশ্চয়ই তার রেসপন্স পাবেন। এবং আরেকটি নাম্বার 7980575536, এই নাম্বার দুটি হলো আপনারা বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করতে পারছেন। বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। চেম্বার আরেকটু বলে দিচ্ছি, কালীঘাট শ্যামবাজার ডানলপে পাচ্ছেন। আরেকজন বন্ধু রয়েছেন, এটাই মানে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? মুর্শিদাবাদ। কার বিষয়ে জানবেন? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 15ই আগস্ট 1990। 15ই আগস্ট 1990। টাইমিংটা বলুন। ভোর 4টে। জন্মস্থান কোথায়? রামপুরহাট, বীরভূম। কি জানবেন, কি বিষয়ে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। তোমার সম্বন্ধে কি জানবে? কর্মজীবন? না, কর্মজীবনটা পেয়েছি, মানে বিবাহ জীবনটা একটু সমস্যা হচ্ছে। বিয়ে তো তোমার ডিভোর্স হয়ে যাবে ভাই। সপ্তম স্থান রাহু রয়েছে, রবি রাহু যুক্ত, রবি শুক্র রাহু যুক্ত, এ ডিভোর্সের ছক। তোমার বিবাহিত জীবন খুব সমস্যায় আছে এবং ডিভোর্স হওয়ারই ছক। তাই হবার মতন তো? কি বলছেন স্যার? বিবাহিত জীবন ড্যামেজ এবং ডিভোর্স হতে পারে, এটাই বলে দিলাম। আপনি ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে আরও এই বিষয়ে বিশদভাবে জানুন, এবং অবশ্যই যদি রুখতে চান ডিভোর্সকে তাহলে কিন্তু দাদার সান্নিধ্যে আসতে হবে। একদম আমাদের সময়সের পরবর্তী লাইভ অনুষ্ঠানে আজকে রাত্রি 9টা থেকে 9:45 মিনিট আবার ফিরে আসছি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।